28 অক্টোবরের কথা আমরা ভুলে যাই নাই। লিক করেছে বিধায় তাকে শাস্তি দেওয়া হোক, এরকম যেন না। ডক্টর শফিকুর রহমানের কথাটা এরকমই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের কথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি কি বলেছিলেন? হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই, প্রতিশোধের রাজনীতির অবসান চাই। অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন? তাহলে যারা পারপিট্রেটর তারা তো তাদের পাওনাটা পেল না। আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য? আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন? যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছা, আপনি টেনে নিয়ে যান। আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন, সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে। ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই, এখানে উদারতার প্রশ্ন। তবে আমরা বলেছি হ্যাঁ, কোনো ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকেও সাহায্য করব, এটা আমাদের দায়িত্ব। কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতে আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। পাশাপাশি এই কথাটাও তিনি বলেছেন যে ব্যক্তিগতভাবে যেই অপরাধী, ইনসাফের দাবি হলো সেই অপরাধের শাস্তি তাকে পেতে হবে। আওয়ামী লীগের হাতে সবচেয়ে নির্যাতিত হয়েছে, সবচেয়ে মাজলুম হয়েছে যে দলটি, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। যে দল হিসেবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, ব্যক্তিগতভাবে যে অপরাধী তাকে শাস্তি পেতে হবে। তার মানে হলো বিনা অপরাধীকে যেন শাস্তি দেওয়া না হয়। অর্থাৎ আওয়ামী লীগ করছে বিদায় তাকে শাস্তির আওতায় আনবো, আওয়ামী লীগ করছে বিদায় তাকে অপরাধ সাব্যস্ত করে শাস্তি দেব, এমনটা যেন না হয়। অর্থাৎ তারা যেন মাজলুম না হয়। দল হিসেবে ক্ষমা করেছেন কিন্তু অপরাধীকে ক্ষমা করেন নাই। অপরাধী যে তাকে ক্ষমা করেন নাই, এই আওয়ামী লীগ জামাত ইসলামের উপরে যে অত্যাচার করেছে, জামাত যতটা মাজলুম হয়েছে অন্য কোনো দল এতটা অত্যাচারিত হয় নাই, এতটা মাজলুম হয় নাই। আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। সেই অপরাধের কথা আমরা ভুলে যাই নাই, পিলখানার হত্যার কথা আমরা ভুলে যাই নাই, শাপলা চত্বরের কথা আমরা ভুলে যাই নাই, 28 অক্টোবরের কথা আমরা ভুলে যাই নাই, সর্বশেষ 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন হয়েছে সেই ছাত্র হত্যার কথা আমরা ভুলে যাই নাই। এগুলোর বিচার তো হতেই হবে, এইগুলোর ক্ষমা তিনি করেন নাই। তাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে এবং বিচার করতে হবে, কঠিনভাবে বিচার করতে হবে তাকে। অতএব ডক্টর শফিকুর রহমান রাষ্ট্রের পক্ষ থেকেও ক্ষমা করেন নাই, অন্য অন্য দলের পক্ষ থেকেও ক্ষমা করেন নাই। তিনি তার দলের পক্ষ থেকে, মানে যে অপরাধী না তাকে যেন শাস্তি না দেওয়া, মানে আওয়ামী লীগ করেছে বিধায় তাকে শাস্তি দেওয়া হোক, এরকম যেন না হয়। ডক্টর শফিকুর রহমানের কথাটা এরকমই ছিল।